আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো সকালে আজকে উঠে এসে রান্নাঘরে থাই খুলে দিয়ে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি যে এত সুন্দর আবহাওয়া আজকে এত দারুণ যে জানালা খুলতেই খুব সুন্দর ঠান্ডা বাতাস চলে আসলো। তো এই যে আমি এখানে রান্না করব জন্য মাছ ভিজিয়ে দিয়েছি, আর করলা ভাজি করব। তো করলাই যে কেটে নেব এখন আমি। এগুলা করলা কাটা হয়ে গিয়েছে আমার। আজকে আমডাল রান্না করব, করলা ভাজি করব, আর মাছ ভুনা করব। এই যে এই মাছটা ভুনা করব। মাছ আমি ধোয়ার পরে এই যে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখাই নিচ্ছি। এগুলো আমি ভাজি করব, আগে ভেজে নেব মাছটা, তারপরে ভুনা করব। তো এই যে ছিয়ামণি এখানে নাস্তা করতেছে আর এসে আমার সঙ্গে কথা বলতেছে। ওর নাস্তা করা শেষ, ও আমার ওড়নার আঁচল দিয়ে মুখ মুছবে জন্য এখানে আসছে বুড়ি। আজকে তেমনটা গরম নাই, গরম আছে বাট তেমনটা নাই। দুদিন খুব গরম পড়তেছিল বাংলাদেশে, আজকে মোটামুটি একটু কম সেই তুলনায়। তো এখানে আমি মাছগুলা খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ, তারপরে ভাজবো। মাছগুলো এরকম করে কিছুক্ষণ রেখে দিলে পরে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়, যার জন্যে ভাজার পরে মাছটা মজা লাগে খুব। তো এখানে আমার করলা ভাজি হচ্ছে, এই যে কি সুন্দর রং হয়েছে, সবুজ সবুজ। তো এই যে মাছ ভাজি আমার হয়ে যাচ্ছে। মাছটা খুব কড়া করে আমি ভাজবো, যেহেতু ভুনা করব যার জন্য একটু কড়া করেই ভাজবো। তরকারি রান্না করার সময় যদি আপনি সবজি মিক্স করেন তাহলে একটু হালকা ভাজা মাছ হলেও সমস্যা হয় না, বাট ভুনা করব যেহেতু তার জন্য আমি একটু বেশি কড়া করে ভেজে নেব, লাল লাল করে। এখানে করলা ভাজি আমার এই যে হয়ে গিয়েছে, মুচমুচা করে করলাটা আমি ভাজি করছি, একদম মুচমুচা করে নাড়তে নাড়তে একদম মচমচা করে নিয়েছি। তারপরে এই যে আমি মাছটা উল্টাই দিব। তো এইটার জন্যে আমি আসলে রেডি ছিলাম না, এটা আমার খুবই ভয় লাগে। তো মাঝে মধ্যে এটা আমার সঙ্গে হয়, আমার খুবই ভয় লাগে এই আগুনটা এরকম যখন হয়, কিন্তু কি করার, তারপরেও এগুলা প্রতিদিন এই রিস্ক নিতেই হবে, রান্না করতেই হবে। তো আমার মাছ ভাজা প্রায় হওয়ার দিকে। এই একটা মাছ, এই দুইটা দেখতেছি একটু লাল কম হয়েছে, যার জন্য এই দুইটা আমি আরেকটু করব।
তো এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা যখন একটু বাদামি রং হবে তখন আমি মশলা মিক্স করব। তো ওইটা আমি ভিডিও করছি বাট অ্যাড করি নাই। তো এখানে এই যে আমার মশলার মাছ একসঙ্গে হয়ে যাচ্ছে। যেহেতু আমি ডাল রান্না করছি যার জন্য মাছে আজকে একদমই ঝোল রাখবো না, একদমই পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা ভুনা করব। তো এখানে আমি টমেটো অ্যাড করছি। রান্না সব শেষ, এখন সাবিত বাবু আমি এমনই খাওয়া দাওয়া করবো। ওর বাবা আজকেও বাসায় নাই, সাইডে গেছে, ওর আজ কয়েকদিন সাইড চলতেছে। তো এখানে আমার ছোট যা কাঁঠাল রান্না করছে ওইটাও দিয়েছে আমাকে, এই যে এখানে রাখছি। যে ছিয়ামণি খেতে বসছে আমাদের সঙ্গে। তো এর মধ্যে আপনাদের ভাইও চলে আসছে বাসায় আজকে, তো আমাদের সঙ্গে বসে পড়লো। যেই মুহূর্তে খাবারটা রেডি করব ওই মুহূর্তে ফোন দিয়ে বলতেছে যে আসছি, বাসায় চলে আসতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আপনাদের ভাই খুব বেশি ভিডিওতে আসতে চায় না, যার জন্য ওকে নেই নাই। তো এখানে ছিয়ামণিকে খাওয়াই দিব আমি। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ কয়েকদিন সাবস্ক্রাইব বাড়তেছে না, যার জন্য আমার একদম ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।